আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রহমান আপনাদের সামনে আবারও আসলাম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানি থেকে শুভেচ্ছা। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিংবা উপস্থাপন করতে যাচ্ছি। একটু চিন্তা ভাবনা করতে বলছে আমাদের যারা ইউজার আছে কিংবা যারা ইজি বাইক মিশুকের সাথে যুক্ত আছেন তাদেরকে বলতে যাচ্ছি, সেটা হলো একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি যে পানির ব্যাটারি ব্যবহার করছেন কিংবা অন্য ব্যাটারি ব্যবহার করছেন, হ্যাঁ, তো সেই ব্যাটারি ব্যবহার করে আপনি যে টাকাটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, তো সেটা আপনি কি বছর শেষে আপনি কি কখনো হিসাব করে দেখেছেন যে আপনার এই টাকাটা আসলেই কি আপনি সঞ্চয় করতে পারছেন কিনা, কিংবা আপনি কি এই টাকাটা আপনার পরবর্তীতে আবার যে ব্যাটারি কিনবেন সেখানে ইনভেস্ট করতে হচ্ছে কিনা। তার মানে কি আমি বলতে চাচ্ছি যে আপনি দিনকে দিন যে ব্যাটারিগুলো ব্যবহার করছেন, সেই ব্যাটারি ব্যবহার করে আদৌ কি আপনি কোনো লাভবান হচ্ছেন কিনা কিংবা আপনি সঞ্চয় করতে পারছেন কিনা, একটু চিন্তা করবেন। আর সেই ক্ষেত্রে আপনি লিথিয়াম নিয়ে একটু দেখেন, চিন্তা করেন আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথমত একবার, এবং পরবর্তী কিন্তু আপনি 6 বছরে আপনি নিশ্চিতভাবে আপনি আমাদের ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন। এবং আপনার সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বলেন কিংবা আদার্স যত কস্ট, মেনটেনেন্স কস্ট আছে, সবকিছু কিন্তু আপনার ফ্রি। আপনি কিন্তু এগুলো লাগছে না, এবং আপনি মিনিমাম সর্বনিম্ন হলেও 6 বছরে আপনি 3 লক্ষ টাকা অন্যান্য ব্যাটারি থেকে সাশ্রয় করতে পারবেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো যে আমাদের যে লিথিয়াম ব্যাটারি, সেই লিথিয়াম ব্যাটারি ইউজ করলে আপনি কত লক্ষ টাকা 6 বছরে আপনি লাভবান হবেন কিংবা সাশ্রয়ী হবেন, এই ব্যাপারে আমরা একটু সামান্যতম অল্প সময়ের মধ্যে আমরা এটা দেখবো আর কি। তো প্রথমে আমরা দেখি যে আমরা যদি একটা লিড অ্যাসিড ব্যাটারি আমরা যখন কিনি, তখন আমরা 80,000 টাকা দিয়ে আমরা একটা সর্বনিম্ন আমরা ধরলাম যে 80,000 টাকা দিয়ে আমরা একটা লিড অ্যাসিড ব্যাটারি বা পানি ব্যাটারি আমরা ক্রয় করি। এরপরে এই ব্যাটারিটা কিন্তু আমরা 8 মাস অথবা 10 মাস, সর্বোচ্চ 12 মাস আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি 6 বছরের হিসাব আমরা যদি ধরি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 6 বছরে মিনিমাম লিড অ্যাসিড ব্যাটারি বা পানি ব্যাটারি আমাকে 6টা ব্যবহার করতে হয়। তো সেই হিসাবে আমি যদি হিসাব করে দেখি যে প্রথমে আমার 80,000 টাকা লাগে একটি লিড অ্যাসিড বা পানি ব্যাটারি ক্রয় করতে, এবং পরবর্তীতে আমরা যখন আবার ওই ব্যাটারিটা জমা দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার 40,000 টাকা ইনভেস্ট করতে হয়। তার মানে এভাবে আমি আরো 5 বার যদি আমি লিড অ্যাসিড ক্রয় করি, তাহলে আমার সর্বোচ্চ দ্বারা এখানে ক্রয় করতে লিড অ্যাসিড 2,80,000 টাকা আমাকে খরচ করতে হয়। ঠিক একইভাবে যদি আমি লিথিয়াম ব্যাটারির দিকে তাকাই, আমাদের একটি লিথিয়াম ব্যাটারি 6 বছর আপনাকে সার্ভিস দিতে সক্ষম হয়। তো 6 বছরে একটি ব্যাটারি আপনার একবারই ইনভেস্ট করতে হবে, এবং যেটার দাম সর্বনিম্ন আপনি ধরতে পারেন কিংবা সর্বোচ্চ ধরতে পারেন 1,60,000 টাকা। তো সেই হিসাবে আপনার এখানে আনুষঙ্গিক আরো কিছু আছে যেগুলো আমি উপস্থাপন করবো আপনাদের সঙ্গে। তো এটা একটা একটা করে আপনাদেরকে বলি যে আমাদের 6 বছরে একটানা যদি 150 এম্পিয়ারের একটি ব্যাটারি আপনি ব্যবহার করেন, প্রথমে লাগছে 1,60,000 টাকা। এর সাথে আপনার বিদ্যুৎ বিল, আমাদের সর্বোচ্চ মাসিক বিদ্যুৎ বিল আসে 1,600 টাকা। তো এটা যদি আমি 6 বছরে হিসাব করে দেখি, তাহলে আমাদের লাগছে 1,15,200 টাকা আমাদের চার্জিং বিল লাগে 6 বছরে। তো সর্বমোট এখানে আমাদের লিথিয়াম ব্যাটারিতে খরচ হচ্ছে ব্যাটারি ক্রয় এবং বিদ্যুৎ বিল বাবদ 2,75,000 টাকা আমাদের এখানে খরচ হচ্ছে। ঠিক একইভাবে যদি আমি লিড অ্যাসিড অথবা পানি ব্যাটারি হিসাব করি, তাহলে আমার লিড অ্যাসিড ক্রয় করতে হচ্ছে 6 বছরে 2,80,000 টাকা লাগছে, এবং আনুষঙ্গিক আরো যে খরচগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল আমরা পার মান্থে প্রতি মাসে আমরা 4,100 টাকা করে যদি সর্বনিম্ন হিসাব করে থাকি, তাহলে 6 বছরে আমাকে 2,95,000 টাকা আমাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তো 2,80,000 টাকা এবং 2,95,000 টাকা বিদ্যুৎ বিল হিসাব করলে আমরা দেখতে পাই যে 5,75,000 টাকা আমাদের এখানে 6 বছরে একটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে খরচ করতে হয়। তো সেই হিসাবে আমরা দেখতে পাই যে সর্বনিম্ন 3 লক্ষ টাকা একটি লিথিয়াম ব্যাটারি থেকে সেভ করতে পারি। ধন্যবাদ ভাইকে। তো আমরা আসলে ব্যাটারির খরচ সম্পর্কে জানলাম। এবার একটু জানতে চাই ভাইয়ের কাছে যে লিথিয়াম ব্যাটারি ব্যবহারে কি কি সুবিধা পাচ্ছি, খরচ বাদে। খরচটা তো আমরা হিসাব পেলাম যে আমাদের 6 বছরে মিনিমাম 3 লাখ টাকা আমরা সেভ করতে পারছি। এখন আর কি কি সুবিধা আছে এই ব্যাটারি ব্যবহার? এই ব্যাটারি ব্যবহারের সুবিধা হচ্ছে, আমরা জানি যে এই ব্যাটারির সাথে যারা যুক্ত, মানে এই প্রফেশনের সাথে যারা যুক্ত, যারা গাড়ি চালক,
অনেক সময় অসুস্থ হতে পারে। দেখা গেল যে সে অসুস্থ হয়ে 3 দিন 5 দিন 10 দিন অসুস্থ হয়ে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লিড অ্যাসিডের ক্ষেত্রে অথবা পানি ব্যাটারির ক্ষেত্রে যদি 2 দিন সেটা ব্যবহার করা না হয় তাহলে সেই ব্যাটারিটা বসে যেতে পারে। তো আমাদের লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই প্রযোজ্য না। আমরা দেখি যে লিথিয়াম ব্যাটারি যদি একবার চার্জ দেওয়া থাকে তাহলে নর্মালি আপনার 10 দিন 20 দিন 1 মাস পর্যন্ত সেটা রাখলে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। এই যে লিড অ্যাসিড ব্যাটারিতে আমরা যে স্পিডটা পেয়ে থাকি লোডে, তো সেই ক্ষেত্রে আমাদের লিথিয়াম ব্যাটারি স্পিডটা কিন্তু অনেকাংশেই তার থেকে বেশি হয়ে থাকে। সেটা লোডে হিসাব করে আমরা বলি সবসময় মিনিমাম যা লিড অ্যাসিডের থেকে পাওয়া হয় তার থেকে 10% স্পিড আমরা বেশি পেয়ে থাকি লিথিয়াম থেকে। এটা কিন্তু আমাদের কাস্টমার রিভিউ থেকে আমাদের পাওয়া। আচ্ছা, আরেকটা বিষয় দেখি যে আমরা লিড অ্যাসিডে দেখি যে 5টা ব্যাটারি কিংবা 60 ভোল্টের যে ব্যাটারি থাকে 60 ভোল্টে 5টা ব্যাটারি ব্যবহার করা হয়। 5টা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে দেখা গেল যে সর্বনিম্ন 180 থেকে 200 কিলো হয়ে থাকে ওয়েট। তো আমাদের যে 180 কিংবা 160 এম্পিয়ারের যে 60 ভোল্টের ব্যাটারিগুলো হয়ে থাকে এটা 70 কেজি প্লাস হয়ে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকে 130 কেজিই নাই। তার মানে গাড়ির বডি হালকা হয়ে যাচ্ছে এবং স্পিডটা অটোমেটিকলি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমাদের যে লিথিয়াম ব্যাটারি এটা থেকে যে বডি নষ্ট হওয়া কিংবা এই যে লিড অ্যাসিড ব্যাটারিতে যে পানি দেওয়ার ব্যাপারটা থাকে, প্রতি সপ্তাহে সপ্তাহে পানি দেওয়ার যে ব্যাপারটা থাকে, আমাদের লিথিয়াম ব্যাটারিতে কিন্তু এরকম কোনো পানি ব্যবহারের কোনো সুযোগই নেই। তো সেই ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ মেনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি আপনি ব্যবহার করতে পারছেন। আর সর্বনিম্ন আপনি এই ব্যাটারিটি 6 থেকে 7 বছর মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারছেন। চার্জিং সিস্টেমটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদের। খুব ভালো একটা পয়েন্ট জনি ভাই বলেছেন, সেটা হচ্ছে যে চার্জিং সিস্টেম। আচ্ছা, নরমালি আমরা দেখি যে লিড অ্যাসিড ব্যাটারিতে আপনার চার্জিং সিস্টেমটা কি হয়, আমরা যদি চার্জে ঢুকাই রাত্রে, তো রাত্রে মধ্যরাতে গিয়ে এটার ঘাট পরিবর্তন করতে হয়, ঠিক আছে। তো আমাদের যে চার্জারগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো অটোমেটিক সিস্টেমের চার্জার হয়ে থাকে, একেবারে সম্পূর্ণ আপনার মোবাইলের মতো। আপনি চার্জে ঢুকাবেন এবং অটোমেটিকলি এটা ফুল চার্জ হয়ে আপনার 100% ফুল চার্জ হয়ে এটা বন্ধ করে দেবে চার্জার। আপনি পরবর্তীতে যদি লাইন রেখেও থাকেন কোনো সমস্যা নেই, আপনার কোনো বিদ্যুৎ অপচয় হবে না কিংবা বিদ্যুৎ টানবে না। আরেকটা বিষয় জানার ছিল ভাই, আপনি বললেন যে মোবাইলের মতো, তো এটা মোবাইলের মতো দেখা গেল 50% চার্জ হয়েছে, ওই অবস্থায় কি আমি গাড়ি চালাতে পারবো? অবশ্যই চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আপনি আমাদের ব্যাটারিগুলো যখন খুশি তখন চার্জ দিতে পারবেন। আপনার নর্মালি কি হয়, নর্মালি আমরা দেখি লিড অ্যাসিডের ক্ষেত্রে যে আপনি চালিয়ে গিয়েছেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা গরম থাকে, সেটাকে ঠান্ডা করতে হয়, দেন আপনাকে চার্জে দিতে হয়। আমাদের লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এইটা একেবারেই ভিন্ন। আপনি এখন চালাই যাবেন এবং এখনই আপনি চাইলে চার্জ দিতে পারবেন। আপনি 2বার দেন চার্জ, কোনো প্রবলেম নাই এটা এই ক্ষেত্রে। আর একটা বিষয় আপনাদেরকে এনশিওর করতে পারি, সেটা হচ্ছে যে আমরা অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি আমরা আমাদের প্রোডাক্টগুলোতে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং পরবর্তী 2 বছর শেষ হওয়ার পরে পরবর্তী আবার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তার মানে একজন কাস্টমারকে আমরা 5 বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি। তো আমরা নিশ্চিত করি আমাদের প্রোডাক্টগুলো যাতে নিশ্চয়ই 5 থেকে 6 বছর সর্বনিম্ন সে ব্যবহার করতে পারে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে আমাদের লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা এবং এখন বর্তমানে যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছেন সেইটার সুবিধা অসুবিধা নিয়ে আমরা কিছু কথা বলতে চাচ্ছিলাম। তো প্রাথমিকভাবে যদি আমরা দেখি, একটি লিড অ্যাসিড ব্যাটারি যখন প্রথম অবস্থায় ক্রয় করা হয়, কাস্টমার সেটা থেকে সর্বোচ্চ মাইলেজ আপনার 130 থেকে 140 কিলোমিটার পেয়ে থাকেন। তো এটা গড় বাঁধা আপনার যদি খুব ভালো মানের ব্যাটারি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 130 থেকে 140 কিলোমিটার পেয়ে থাকে। তো সেটা পাই সর্বোচ্চ আপনার 4 মাস 5 মাস আমরা এই মাইলেজটা আমাদের কাস্টমাররা পেয়ে থাকে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, লিথিয়ামের ক্ষেত্রে আপনি চাইলেই নির্দিষ্ট মাইলেজ আপনি নিতে পারেন, আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের কাছে নির্দিষ্ট মডেলের মাইলেজ তৈরি করা থাকে। যেমন আমাদের কাছে 60 ভোল্টের 142 এম্পিয়ার আছে, যেটা আমরা মাইলেজ নির্ধারণ করে দেওয়া আছে 135 থেকে 150 কিলোমিটার, এবং 180 এম্পিয়ার যেটা সেটার মাইলেজ নির্ধারণ করা আছে 170 থেকে 190 কিলোমিটার। তার মানে কি হচ্ছে, আপনি চাইলেই আপনি আপনার পছন্দ মতো মাইলেজ নির্ধারণ করতে পারছেন, যেটা লিড অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না।
আচ্ছা, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন। যদি কারোর আসতে ইচ্ছা করে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের ব্যাটারি দেখার জন্য হলেও চলে আসেন, আপনাদেরকে ইনভাইট করছি আসার জন্য। আর যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদের যে ফোন নাম্বার আছে নিচে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা অনুরোধ করছি দর্শকদের কাছে, সেটা হলো যে আমরা প্রায় দেখি যে আমাদের যে নাম্বারগুলো দেয়া থাকে, তো অনেকে আছেন যারা রাত্রে 12টা 1টার সময় ফোন দেন। তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সকাল 8টা থেকে রাত্রে 9টার মধ্যে ফোন দেবেন। এটা দিলে পরে আমরা আপনাদের কলগুলো রিসিভ করতে পারি এবং আপনাদের কথাগুলো আমরা, আপনার প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।